বর্তমান পৃথিবীতে এটাই হচ্ছে টপ লেভেলে আছে। এটা এই গুণেটাই টপ লেভেলে, যে একজন আরেকজনের উপরে জুলুম করা, স্বামী স্ত্রীর উপরে, স্ত্রী স্বামীর উপরে, সন্তান বাবা মার উপরে, বাবা মা সন্তানের উপরে, এখান থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত যারা দুর্বল তাদের উপরে সবাই সবসময় জুলুম করে যায়, তারাই সবসময় নিষ্পেষিত নিপীড়িত হয়। যার কারণে যে গত সপ্তাহে বলেছিলাম, তারা কান্না করে আর্তনাদ করে, আল্লাহ আজকে আমার শক্তি নাই, ক্ষমতা নাই, আমার অধিকার আমাকে দিচ্ছে না, যার কারণে আমি নিপীড়িত, যার কারণে আমি নিহত হতে হচ্ছে, আমার ভাই বোন চলে যাচ্ছে। কিন্তু মনে করেছেন এইখানে আপনি মেরে ফেললেন, এইখানে গুম করে ফেললেন, মিডিয়া বন্ধ করে দিলেন, সব কিছু আটকে দিলেন, কারো চোখে আসে নাই, সবার চোখে আপনি ধুলা দিলেন, আল্লাহ চোখে তার ধুলা দেওয়া সম্ভব না। সেই দিন আপনার এই যে দুই কাজে দুইজন লাগাই দিছে, আপনি যত ডিজিএফআই এনএসআই যত কিছুই করেন, যত বাহিনী দিয়া সশস্ত্র বাহিনী যাই কিছু করেন, আপনার দুই কান্দে যে দুইজন সশস্ত্র বাহিনী আল্লাহ দিয়ে দিছে, এই দুইটার চোখ বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্রনায়কের আছে? পৃথিবীর কোনো প্রযুক্তির আছে? নাই। এই দুইটা তো বসেই আছে, তারা লেখছে, আর মৃত্যুর পরে আল্লাহ তখন উপস্থান করে দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোর বেটা তোর কিতাব, দুনিয়াতে তুমি মনে করছো সব বন্ধ করে দিয়েছি, রাতের অন্ধকার সব করেছি, কেউ দেখে নাই। আমি যে দুইটা সিসিটিভি দিয়েছিলাম, এইটা বন্ধ করার ক্ষমতা কারো ছিল না। ওই সিসিটিভি সব রেকর্ড আছে, আজকে দেখ, নিজের হিসাবের জন্য নিজে যথেষ্ট। তুই পয়রা তুই ক, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, আমার ফয়সালার দরকার নেই। সালাতু ওয়াসসালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষের যেরকম বৈষম্য আছে, বৈচিত্র্য আছে, অনুরূপভাবে কাল কিয়ামতের ময়দানে যখন সকল মানুষকে হিসাবের জন্য উঠানো হবে, যার যার কর্মফলের হিসাব দেওয়ার জন্য এবং সেই অনুযায়ী রেজাল্ট ফলাফল হাতে নেওয়ার জন্য যখন দাঁড় করানো হবে, উঠানো হবে, একত্রিত করা হবে, সেইখানেও মানুষের মধ্যে বৈষম্য, সেইখানে মানুষের মধ্যে বৈচিত্র্য থাকবে। পৃথিবীর বৈষম্য, বৈচিত্র্য, উত্থান পতন হয় পার্থিব সম্পদ, ক্ষমতা, শক্তি, এই সমস্ত কিছু দিয়ে পৃথিবীর উত্থান পতন হয়। পৃথিবীতে ক্লাস নির্বাচন হয়, শ্রেণী নির্বাচন হয়, বৈষম্য তৈরি হয়, বৈচিত্র্যটা তৈরি হয়। আর কিয়ামতের ময়দানে সেখানেও বৈষম্য থাকবে, বৈচিত্র্য থাকবে, শ্রেণী বিভাগ থাকবে, ক্লাসিফিকেশন থাকবে, কিন্তু সম্পূর্ণ বিপরীত দিক। দুনিয়াতে হয় কি বললাম, ক্ষমতা, শক্তি, চেহারা, স্ট্যাটাস, সম্পদ, এইগুলো দিয়ে স্ট্যাটাস নির্বাচন করা হয়, বৈচিত্র্য হয়। কি আমি আর আপনি একই মানুষ বা একই মায়ের গর্ভের সন্তান, সেখানেও একই গর্ভের মায়ের সন্তান হলেও যদি দুইজন সন্তান হয়, দুই সন্তানের মধ্যে বৈষম্য থাকে, বৈচিত্র্য থাকে, পৃথক থাকে, ভিন্নতা থাকে। কিসের দ্বারা? সম্পদ, শক্তি, শিক্ষা, ক্ষমতা, অর্থ সম্পদ, এগুলো দ্বারা বৈষম্য তৈরি। দেখা গেছে কোনো ভাই সে MA পাস করছে, সে ভালো চাকরি করে, সে ভালো মানে শিক্ষক হয়ে শিক্ষকতার কারণে, শিক্ষিত হওয়ার কারণে, সম্পদ থাকার কারণে তার সমাজে একরকম স্ট্যাটাস, আর তারই এক আপন ভাই সে হয়তো লেখাপড়া করতে পারে নাই, অশিক্ষিত, মূর্খ, সে কৃষিকাজ করে, সমাজে তার স্ট্যাটাস, তার যে
সম্মান মর্যাদা আর ওই বড় ভাইয়ের এক হয় না, ভিন্নতা থাকে। আমরাও হিউম্যান বিং হিসেবে সমাজে প্রতিষ্ঠিত, সমাজে সার্থক, পরিবারে সার্থক বলে তাকেই বিবেচনা করি যার হয় শিক্ষা আছে, নয় সম্পদ আছে, নয় ক্ষমতা আছে। এইগুলো দিয়ে বিবেচনা করে আমরা মনে করি যেই ব্যক্তি শিক্ষিত, যেই ব্যক্তি সম্পদশালী, যেই ব্যক্তি ক্ষমতাধর, সেই ব্যক্তি হলো সমাজে প্রতিষ্ঠিত। আর মৃত্যুর পরে জিন্দিগিতে সম্পূর্ণ ভিন্ন। সেইখানে আপনার সম্পদ, আপনার শিক্ষা, আপনার ক্ষমতা, আপনার এই কোনো কিছুকেই বিবেচনা করা হবে না। সেইখানে ভিন্নতা তৈরি হবে একটা জিনিসের মাধ্যমে, যার নাম হচ্ছে আমল, কর্ম। জন্ম আপনার কোথায় হয়েছে, আপনি কোন পরিবারে ছিলেন, কোন ক্ষমতায় ছিলেন, এটা বিবেচ্য হচ্ছে আপনি কি কাজটা করে গেলেন। এবং দুনিয়ার এই জিন্দিগিতে যাই কিছু করেন না কেন, আপাত দৃষ্টিতে এইখানে হয়তো আপনি কাউকে জবাবদিহি করছেন না, কিন্তু একটা সময় আসবে আপনাকে জবাবদিহি করতে হবে। আবার এইখানে অনেক কাজ করেন, অনেক অন্যায় কাজ করেন, অনেক জুলুম করেন, কিসে? অন্ধকারে, নিভৃতে, গোপনে, পৃথিবীর কোনো মানুষ হয়তো জানে না। আপনি আপনার একটা কলমের খোঁচা দিয়ে একজন মানুষকে আপনি ফাঁসিতে ঝুলাই দিলেন, নীরবে, নিভৃতে, কেউ জানে না, কোনো মিডিয়া দেখে নেই। আপনি একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন মানুষকে বিপদে ফেলে দিলেন, একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে একজনের জমি আরেকজনকে দিয়ে দিলেন, একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে একজনের ক্ষতি করে ফেললেন। হয়তো পৃথিবীতে অন্য কেউ জানে না, গোপনে করেছেন, কিন্তু একদিন আসবে সব প্রকাশিত হয়ে যাবে আর এটাকে উপস্থাপন করা হবে। সেই বিষয়ে আল্লাহ তাআলা কালামে পাকে সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন বিমা আমিলাত মিন খায়রিন মুহদারা। ইয়াউমা, এমন একটা দিন আসবে, মনে রাখো, দুনিয়ার জিন্দিগি তোমাদের যেহেতু শেষ না, এমন একটা দিন তোমাদের কাছে আসবে, তাজিদু কুল্লু নাফসিন, প্রত্যেক লোক, প্রত্যেক আত্মা পাবে, মা আমিলাত, যাহা সে আমল করেছে, মিন খায়রিন, ভালো, মুহদারা, একদম তার চাক্ষুষ, তার চোখের সামনে উপস্থিত দেখতে পাবে। দুনিয়ার জিন্দিগিতে অনেক আমল আমরা দেখতে পাই না। নামাজ পড়ে ফেলছেন, এটা আর দেখা যায় না, পড়ে ফেলছেন, শেষ। রোজা চলে গেছে, রোজা রাখছেন, রাখা অবস্থা অনুভূত হয়েছে আমি রোজা রাখছি, চলে গেছে, আর কোনো দেখা যায় না চোখে, আমলটা, কাজটা দেখা যায় না। যেমন এই বিদ্যুতের শক্তি, তারের ভিতর থেকে শক্তিটা আসে, এটা দেখা যায় না। যখন ফ্যানটা ঘুরে তখন বোঝা যায় বিদ্যুৎ আছে। যে আমরা মাঝে মধ্যে বলি যখন ফ্যানটা অফ হয়ে যায় বলি বিদ্যুৎ চলে গেছে, আসলে বিদ্যুৎ কোথায় গেছে? বিদ্যুৎ যায় না, তার সরবরাহটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ফ্যানটা ঘুরতেছে না। ঠিক আপনার আমলটা কাল কিয়ামতের ময়দানে এইভাবে দেখতে পাবেন। দুনিয়াতে হয়তো দেখতে পান না, কাজ শেষ মনে করলেন শেষ হয়ে গেছে, এটা তার দেখা যায় না। না, এটা কখন হবে? যখন মৃত্যুর পরবর্তী জিন্দিগিতে আসবেন, তখন আপনাকে মুহদারা, চাক্ষুষ দেখতে পাবেন যে আমার আমলটা, কি আমল করেছিলাম, কি কাজ আমি করেছিলাম। তাহলে ভালো যেটা করবেন সেটাও উপস্থিত হবে। ওমা আমিলাত মিন সু, মন্দ যা করবা তাও উপস্থিত করা হবে, দুইটাই উপস্থিত করা হবে, একটা ডান পাশে, একটা বাম পাশে। ডান পাশে ভালোগুলো রাখা হবে, বাম পাশে খারাপগুলো রাখা হবে। এরপরে যখন সবাই দেখতে পাবে, যেহেতু বলছে প্রত্যেক আত্মায় তার সামনে উপস্থিত হয়ে যাবে, ডান দিকে ভালো আমলগুলা, বাম দিকে খারাপ আমলগুলা। দেখার পরে অধিকাংশ মানুষ কি বলবে? তাওয়াদ্দু, কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো আত্মা তাওয়াদ্দু, কামনা করবে, বাসনা করবে, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, হায় আল্লাহ, যে আমলটা আজকে আমার সামনে আসছে, যদি এই আমলটার মাঝে আর আমার মাঝে লক্ষ কোটি গুণ দূরত্ব যদি থাকতো, মানে আমার আমলটা যদি আমার সামনে না আসতো, তাহলে আমার জন্য খুব ভালো হতো। সে দেখেই বুঝে ফেলছে, আল্লাহর কিছু বলা লাগবে না, সে দেখেই বুঝে ফেলছে তার সামনের পথটা কোন দিকে যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। যদিও দুনিয়া থাকতে ওরকম বিশ্বাস করেন না, ওরকম অন্তর দিয়ে বিশ্বাস করেন না, কিন্তু যত কাফের, মুশরিক, নাস্তিক যাই বলেন, মুনাফিক, জালিম, দুনিয়াতে হয়তো পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, ওই রকম মন দিয়ে চিন্তা ভাবনা করে না, কিন্তু মৃত্যুর যখন সাকরাতুল মাউত শুরু হয় মানুষের, তখন সব কিছু তার সামনে চলে আসে, আর ওই মুহূর্তে সে সব কিছু বিশ্বাস করে। যেরকম প্রমাণ,
ফেরাউন এবং নমরুদ। ফেরাউনরে যখন নীল নদের মধ্যে জিব্রাইল ফেরেশতা যখন চুবাচ্ছিল, পানি খাওয়াচ্ছিল, না মুখ দিয়ে যখন মাটি ঢুকাচ্ছিল, ওই সময় ফেরাউন বুঝতে পারছিল যে দুনিয়াতে যত ক্ষমতা দেখাইছিলাম, প্রতি রব হিসেবে দাবি করেছিলাম যে আমি তো দুনিয়ার সবার শাসক আমি, আমার উপর কে আছে, সেইখান থেকে হয়তো ওরকম বিশ্বাস করে নাই। কিন্তু সে এখনও মারা যায়নি, কিন্তু মৃত্যুর আগেই সাকরাতুল মউত মানে মারা যাবে, যখন তাকে পানিতে চুবানো হয়েছিল তখন সে কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করেছিল, আল্লাহ আমি বিশ্বাস করি আজকে যে তুমি একজন রব আছো, আমি রব না, রব হইলা তুমি, আমি ঈমান আনলাম তোমার উপরে, মুসার রবের উপরে। আল্লাহ বললো, এই জিব্রাইল এখনই যা, ওর মুখের ভিতরে এখন কাদা ঢুকা, এখন আর ঈমানের সাক্ষী দিলে কাজ হবে না। তার মানে আপনি মৃত্যুর আগেই বুঝতে পারবেন কথাগুলো সত্যকে মিথ্যা। আপনার আমল যে আপনার সামনে আসবে এটা আপনি ওই সময়তে বুঝতে পারবেন। তখন মানুষ বলবে তাওয়াদ্দু, তারা কামনা করবে, বাসনা করবে, মন থেকে চাইবে, আল্লাহ এই আমলটা যদি আমার সামনে না আসতো। কীরকম? পৃথিবীতে এই যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছিল, বন্ধ হয়ে গেল, পরীক্ষার পরে যখন রেজাল্ট হবে ঘোষণা হবে যে আগামীকালকে রেজাল্ট দিবে, পরীক্ষার্থীরা খুব উদ্বিগ্ন থাকে, কাজ জানে কি ফলাফল আসে। কিন্তু অধিকাংশ পরীক্ষার্থীরা বুঝতে পারে পরীক্ষা দেওয়ার পরে যে আমি, কেউ বলে যে আমি পাস করব, কেউ বলে আমি A+ পাবো, কেউ বলে আমি গোল্ডেন পাবো, আত্মবিশ্বাস একটা থাকে, হয়তো কিছুটা এদিক ওদিক হয়, তেমন কোনো পার্থক্য হয় না। কিন্তু যেই ব্যক্তি, যেই শিক্ষার্থীটা সারা বছর লেখাপড়া করে নাই, মা বাবাও কিন্তু জানে না, কেউ জানে না লেখাপড়া করছে কি করে না, সন্ধ্যা হয়েছে সে রুমের দরজা আটকে ভিতরে দেখাইছে লেখাপড়া করে, আসলে করে নাই, পরীক্ষার হলে কি লেখে আসছে এটা সেও, তার অভিভাবক কেউ জানে না, শুধু একমাত্র সে জানে। পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে কিন্তু তার মাথায় কাজ করে যে রেজাল্ট যে কালকে দিবে, আমি তো জানি যে আমি কি লেখাপড়া করেছি, আমার খাতা কি আমলনামা আছে, তখন তার টেনশন শুরু, সে জানে সে পাস করবে না। রেজাল্ট যখন ঘোষণা হয়ে যায় তখন সে ফেল, যখন ঘোষণা আসে যে সে অকৃতকার্য, তখন থেকে সে চিন্তা করে, আল্লাহ যদি রেজাল্টটা আরও কয়েকদিন পর প্রকাশিত হইতো, আর যে পাস করে সে মনে করে যদি আরও আগে রেজাল্টটা হইতো। ঠিক ওই দুনিয়া তো এই অবস্থাটাই হবে, যখন আমলনামার সামনে আসবে তখন মানুষ এরকমই করবে, আল্লাহ যদি আমার আমলটা আমার সামনে না আসতো তাহলে মানে ভালো হইতো। কারণ সবাই যখন যার যার আমল দেখবে, আপনি, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার সন্তান, সবার আমলনামা কিন্তু আপনিও দেখতে পাবেন যে কার সামনে কি আসছে। তখন যারা ভালো ফলাফল করছে তারা উৎফুল্ল করবে, হাসি তামাশা করবে, তারা আনন্দ করবে। আর যাদের খারাপ হয়েছে, দুনিয়াতে হয়তো আপনি দেখছিলেন তারা খুব সম্মান মর্যাদা করেছিলেন, কিন্তু এখন যখন তার আমল বদ, আপনি তখন তার তিরস্কার করবেন, কিরে দুনিয়াতে না খুব লাফাইছিলি, ফালাইছিলি, দুনিয়াতে খুব ক্ষমতা দেখাইছিলি, তোর মতো ভালো মানুষ পৃথিবীতে আর ছিল না, আর আজকে দিয়ে তোর অবস্থা, তখন তাচ্ছিল্য মুরুখ হাসি দিবে। এই লজ্জায়, ওইখানে লজ্জায় লুকানোর জন্য বলবে, আল্লাহ আমার আমলনামা যদি আমার কাছে না আসতো। আর কাফেরা তো বলবো, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ জমিনে মাটির মধ্যে মাটি দিয়েছে, দুনিয়াতে দেখছি কোনো কিছু মাটিতে ফালাইলে কদিন পরে মাটির সাথে মিশে যায়, আমাদেরকে যদি এরকম মাটির সাথে মিশাই দিতে, এখানে যদি না উঠাইতা তাহলে সবচেয়ে ভালো হইতো, আফসোস করবে। তখন তারা কি বলবে যে আল্লাহ আমার আর আমার আমলের মধ্যে যদি এরকম দূরত্ব থাকতো। এরপর আল্লাহ বলছেন, আইয়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, এই বান্দা আল্লাহ নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন, মানে আল্লাহ যে এই কাজটা করবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ এটা করে ছাড়বেন। তার মানে আল্লাহ নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছেন, মানে তোমাদের আমল নামাজ উপস্থিত করা হবে, আল্লাহ উপস্থিত করবেন, এই বিষয়ে সতর্ক হয়ে যাও, এখনই সময় থাকতে নিজেকে সংশোধন করে নাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর জেনে রাখো আল্লাহ সবসময় তার বান্দার প্রতি দয়াশীল। দুনিয়াতে মানে সময় থাকতে তুমি সংশোধন হও, যাহা কিছু করেছো এখন জানার সাথে সাথে যদি তুমি তওবা করে সব গুনাহ থেকে নিজেকে তওবা করে ফিরে আসতে পারো, সুযোগ আছে, সম্ভাবনা আছে, আমি তোমাদেরকে মাফ করে দিয়ে আবার তোমাদেরকে সুযোগ দিয়ে দিব আমার সিরাতুল মুস্তাকিম চলার পথে। এইখানে দুনিয়াতে সুযোগ আছে, কিন্তু যখন তোমার রুহটা চলে যাবে, যত কান্নাকাটি করবা আর সুযোগ থাকবে না। কারণ আমি এই পৃথিবীতে রাউফুম বিল ইবাদ, আমার প্রত্যেকটা বান্দার প্রতি আমি অত্যন্ত দয়াশীল, অত্যন্ত বিনয়ী। যখনই বান্দা যত বড় গুনাহ করুক না কেন, সে যদি সাথে সাথে শুধুমাত্র আমার একবার আল্লাহ বলে ডাক দেয়, রব্বানা বলে ডাক দেয়, আর বলে আল্লাহ গুনাহ করে ফেলেছি মাফ করে দাও, আমি সাথে সাথে আমার বান্দাকে মাফ করে দিই। সুতরাং সুযোগ দিয়ে দিলাম, বলে দিলাম যে আমি এইখানে কিন্তু রউফ, খুবই বিনয়ী, খুবই নরম, তোমাদের সাথে নম্র আচরণ করছি। রউফের একটা হচ্ছে নরম আচরণ করা,
আল্লাহ তাআলা পৃথিবীতে বান্দার সাথে যত বড় মুশরিক কাফের নাস্তিক জালিম হোক না কেন, দীর্ঘ একটা সময় তাকে সুযোগ দেয়, নরম ব্যবহার করে, তার সাথে খারাপ আচরণ করে না, আযাব গজব দেয় না, সুযোগ দেয়। এটা হচ্ছে রউফুন। কিন্তু মৃত্যুর পরে কাল কিয়ামতের মধ্যে আল্লাহর মধ্যে আর কোনো রহমত থাকবে না। সেই দিন শুধুমাত্র যারা তার নেককার বান্দা তাদের প্রতি রহমতের দৃষ্টি থাকবে। আর যে এই সতর্কবাণী পাওয়ার পরেও হট করে সেখানে কি করছে, এটাকে বিশ্বাস না করে নিজেকে এই পথে ফিরিয়ে আনে নাই, ওই নিজের গুনাহের উপরেই চলমান ছিল, তার প্রতি হবেন কঠোর। সুতরাং আল্লাহ তাআলা কি করছেন, আমাদেরকে সতর্ক করছেন যে দুনিয়া থাকতে নিজের হিসাব নিকাশটা নিজে করো। এখন এর পরিপ্রেক্ষিতে একটা হাদিস আনি। এই হাদিসটার মূল যে বিষয়টা হচ্ছে, আমরা দুনিয়াতে যেটা বললাম, কোনো একজন ব্যক্তি ধরেন যে আব্দুল্লাহ নামে একজন ব্যক্তি, সে MA পাস করেছে, সরকারি একটা চাকরি করে, ধরেন সরকারি একজন সচিব হয়েছে, তার অর্থ সম্পদের অভাব নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবই আছে, তার পরিবার সন্তান সবই আছে, স্ট্যাটাস আছে, সে বেশ দুনিয়াতে সচ্ছল, আমরা যাকে বলি সচ্ছল, সব দিক থেকে সে সচ্ছল। এখন হঠাৎ দৈব দুর্ঘটনা, যে কোনো একটা দুর্ঘটনার কারণে এই ব্যক্তিটার 1 নম্বর চাকরি চলে গেল, 2 নম্বর কোনো একটা অ্যাক্সিডেন্টে তার স্ত্রী তার সন্তান মারা গেল, এরপরে যে গ্রামে তার বাড়িটা ছিল ওই গ্রাম নদীর পাড়ে ছিল, নদী ভাঙ্গনের কারণে পুরা বস্তি বিটা বাড়ি পর্যন্ত চলে গেল। এখন এই লোকের না আছে চাকরি, না আছে পরিবার সন্তান, না আছে মা বাবা, না আছে নিজের ভিটামাটি, একেবারে সব হারাই ফেললো, ব্যাংক ব্যালেন্স যা ছিল সব শেষ, আর কিছু নাই। এই লোকের আমরা দুনিয়াতে ভাষায় কি ব্যবহার করি? নিঃস্ব, অসহায়, সহায় সম্বলহীন। ছোট্টকালে যখন গ্রামে ছিলাম, মাঝে মধ্যে এরকম যখন প্রাকৃতিক দুর্যোগ হতো, বিশেষ করে বন্যা হইতো, বন্যার পরে মাঝে মধ্যে দেখতাম কিছু ভিক্ষুক আসতো, যাদেরকে কখনো স্বাভাবিক দেখা যাইতো না, এরকম। তা আসলে আমি তো ছোটো ছিলাম, তেমন বুঝতাম না, আমি দেখতাম যে আমার আম্মা তাদেরকে কাপড় দিত, ব্যবহার করা পুরান কাপড় দিত, পুরান যে হাঁড়ি পাতিল এগুলো দিত, তারপর দা বটি দিত, এগুলো দিত। দেওয়ার পরে যখন চলে যেত তখন আমি আম্মাকে জিজ্ঞেস করতাম যে, সাধারণত ভিক্ষুক আসলে দেখতাম যে চাউল দেয় বা আটা দেয় এরকম, কিন্তু এই যে ভিক্ষুকরা আসলে এদেরকে দেখলাম কাপড় দিলেন, দা বটি দিলেন, হাঁড়ি পাতি দিলেন, কারণটা কি? এই ভিন্নতাটা কেন? বললেন যে এরা হচ্ছে সহায় সম্বলহীন, সর্বহারা। কেন? কয় দরিয়া ভাঙ্গা, আমাদের নোয়াখালী ভাষা বলে দরিয়া ভাঙ্গা, মানে নদীর পাড়ে যাদের এদের বাড়ি ছিল, বানে বন্যার কারণে পুরা নদী তাদের বাস্তু ভিটা সব নিয়ে গেছে, এখন আর তাদের ঘর বাড়ি সম্পদ কিছুই নাই, একেবারে সর্বহারা, নিঃস্ব। এই জন্য এদেরকে এই জিনিসগুলো দিয়েছি যাতে কোনো এক জায়গায় গিয়ে আপাতত নিজে রান্না বান্না করে খাইতে পারে। চাউল দিলে তো হবে না, হাঁড়ি পাতিলে তো লাগবে, এখন হাঁড়ি পাতিল কিনার টাকা তো তাদের কাছে নেই, এদেরকে বলা হয় সর্বহারা, নিঃস্ব। এখন রাসূলের একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে প্রশ্ন করছিলেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, হাদিসটা হয়েছে মুসলিম শরীফের 6473 নম্বর হাদিস। রাসূল একদিন এই সাহাবীদেরকে প্রশ্ন করতেছিলেন যে মাল মুফলিসু আতাদিরি মাল মুফলিসু, তোমরা কি জানো মুফলেসকে? এই মুফলেস মানে হচ্ছে নিঃস্ব, সর্বহারা। তো সাধারণত সাহাবীদেরকে প্রশ্ন করার অধিকাংশ সময় সাহাবীরা জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ তার রাসূলে বেশি জানেন। অর্থাৎ যেই প্রশ্নের মর্ম হয়তো সাহাবীরা বুঝতে পারতেন না, সেই ক্ষেত্রে এই জবাবটা দিতেন। কিন্তু এই প্রশ্ন যখন করা হলো, করার পরে সাহাবীরা কিন্তু আর ওই জবাবটা দেন নাই, তারা জবাব দিয়ে দিয়েছেন কি? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব বা সর্বহারা হচ্ছে লা দিরহামা ওয়ালা মাতা, যার দুনিয়াতে কোনো অর্থ সম্পদ টাকা কড়িও নাই, ওয়ালা মাতা, জায়গা জমি স্থাবর সম্পদ ঘর বাড়ি কিছুই নাই, অর্থাৎ এই যে দরিয়া ভাঙ্গা, নদী ভাঙ্গার মতো অবস্থা, যার এই টাকা পয়সাও নাই আর স্থাবর বা অস্থাবর কোনো সম্পত্তিও নাই, এ হচ্ছে সবচেয়ে সর্বহারা, সবচেয়ে নিঃস্ব। রাসূল বললেন না, তোমরা যে জবাবটা দিয়েছো এটা সঠিক না। রাসূল বললেন বাল ইন্নাল মুফলিসা, নিশ্চয় সর্বহারা, নিঃস্ব, সর্বশান্ত ব্যক্তি হচ্ছে কে? মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে সর্বহারা, একেবারেই সর্বসম্বলহীন ওই ব্যক্তি হবে মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি কিয়ামতের দিন উপস্থিত হবে আল্লাহর সামনে বেসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন,
সালাত, সিয়াম, যাকাত এরকম বিভিন্ন আমলের পাল্লা নিয়ে, আমলের বোঝা নিয়ে তারা ওই আল্লাহর সামনে উঠবে, কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু প্রথমে সে যখন উঠবে তখন কি হবে, তার সাথে অনেক আমল থাকবে, পাহাড় পরিমাণ সওয়াবের বোঝা তার কাছে থাকবে, সওয়াবের থলি তার কাছে থাকবে। একটু পরে যখন হিসাব শুরু হবে তখন দেখা যাবে কি শাতামা হাজা, এই নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খায়রাত বিভিন্ন ভালো কাজের বোঝা নিয়ে উঠার পরে একসময় দেখা গেছে কি এই লোকটায় পৃথিবীতে থাকা অবস্থায় কোনো একটা লোককে শাতামা গালি দিয়েছে, অকাজাফা অথবা কোনো লোককে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়াসাকামা দামা হাজা কোনো ব্যক্তির রক্ত প্রবাহিত করেছে, মানে হত্যা করেছে বিনা কারণে, অন্যায়তে। এরপরে অথবা অদরবা কোনো ব্যক্তিকে মেরেছে, অর্থাৎ প্রহার করেছে অন্যায়ভাবে। তখন কি হবে, ফায়ুতা মিন হাসানাতিহি, তখন এই যে যাদের উপর, যাদেরকে গালি দিয়েছেন, যাদেরকে মিথ্যা অপবাদ দিয়েছেন, যাদেরকে আপনি হত্যা করেছেন, যাদেরকে আপনি মেরেছেন অন্যায়ভাবে, বিনা কারণে অন্যায়ভাবে জুলুম করে যখন মানুষের উপরে এই বিষয়গুলো করেছেন, করার পরে যাকে আপনি গালি দিয়েছেন, যাকে আপনি মেরেছেন, যাকে আপনি হত্যা করেছেন, যাকে মিথ্যা অপবাদ দিয়েছেন, প্রত্যেক মাজলুম ব্যক্তি আপনার সামনে এসে দাঁড়ায় যাবে। দাঁড়ানোর পরে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার শক্তি ছিল না, আমার ক্ষমতা ছিল না, আমার জনবল ছিল না, আমি মানে নিপীড়িত ছিলাম, নিঃস্ব ছিলাম, গরিব ছিলাম, অসহায় ছিলাম, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, অমুক আরেকজন বলবে এই আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে, আরেকজন বলবে আমাকে বিনা কারণে হত্যা করেছে, আরেকজন বলবে আমাকে বিনা কারণে মেরেছে। সুতরাং আজকের প্রতিদান দাও, কারণ আল্লাহ বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আজকে এমন একটা দিন প্রত্যেক আত্মাকে তার যথাযথ প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে, কেউ আজকে জুলুমের শিকার হবে না, কেউ আজকে নিপীড়িত হবে না, প্রত্যেকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং আজকে আমাদের প্রাপ্যগুলো বুঝিয়ে দেওয়া, দুনিয়াতে আমরা বিচার পাই নাই, হয়তো বিচার দিতে পারি নাই, এমন পরিস্থিতি ছিল যে বিচার দিতে পারি না, কারণ আমাকে আটকায় রাখছে, হুমকি দামকি দিয়েছে, বিচার দেওয়া যাবে না, হয় না এরকম? থানা থেকে আইসা অন্যায়ভাবে বা কোনো এলাকার যদি প্রতাপশালী লোক থাকে, আপনার সম্পদ মাইরা আবার আপনাকে হুমকি দেয়, যদি কারো বলস বা থানায় মামলা দেশ তো 14 গোষ্ঠী শেষ করে দিব, আপনি ভয় করেন নাই, বা বলছে আপনার সন্তানকে মেরে ফেলবে, বিভিন্নভাবে আপনাকে হুমকি দামকি দিয়েছে। এখন এই দুনিয়াতে হয়তো আপনি পারেন নাই, সহ্য করে গেছেন, কিন্তু সেই দুনিয়াতে গিয়ে তখন বলবেন আল্লাহ দুনিয়াতে এর প্রতিদান পায়নি, আজকে যেহেতু সবার প্রতিদান আপনি আদায় করে দিবেন, আমার প্রতিদান দেন। তখন আল্লাহ বলবেন তুমি কি প্রতিদান চাও? ওই লোকেরে বলবে যে এই যে বান্দা উপস্থিত হয়েছে তোমার সামনে, দুনিয়াতে তুমি যা তার উপরে যে জুলুমগুলা করেছিলে এটা আমার সাথে সম্পৃক্ত না, এটা ওই বান্দার সাথে, অর্থাৎ হকুল ইবাদ, মানুষের হক, বান্দার হক, সৃষ্টিজীবের হক, এটা আদায় করে দাও। ওই লোক বলবে তুমি আমার কাছে কি চাও? বলবে তোমার যে ভালো আমলগুলো আছে, আমার আজকে আমলের দরকার, আমলগুলো দাও। তখন এই যে সালাত, সিয়াম, কিয়াম, যাকাত, হজ যা ভালো কাজ করছেন পাহাড় পরিমাণ ছিল, আপনি তো মনে মনে খুব খুশি যে আমি জান্নাতে যাব, তখন এখান থেকে দেওয়া শুরু হবে। দিতে 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 এমন একটা পর্যায়ে যাবে যখন রাসূল বলছেন যে তার ফানিয়াত, তার সব আমল একদম শেষ, জিরো, আর নাই। কিন্তু মজলুম এখনো আছে, পাওনাদার এখনো আছে, তারাও দাঁড়ায় আছে যে আমাদের দেন, কারণ তার নাই, দিবেন কি? খালি আমলের বস্তা কি হয়ে গেল, খালি হয়ে গেল। এখন কি বলবে? বলবো আমার তার নাই। বলে তাহলে এবার আমাদের পাপগুলো তোমার বোঝায় নাও। রাসূল বললেন ফায়ুতা উখিজা খেতায়াহুম, ওই মজলুম ব্যক্তিদের যে ছোটখাটো গুনাহ, তাদের যে গুনাহগুলো ছিল প্রত্যেকটা গুনাহ না এই ব্যক্তির ঘাড়ের মধ্যে দেওয়া হবে। ফাতুরিহা আলাইহি, ওর উপরে নিক্ষেপ করা হবে যে বেটা নে, দুনিয়াতে অত্যাচার করেছিলি, পারি নাই, আজকে আমার গুনাহগুলো তোরে চাপাই দিলাম। দিতে 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 সবাই দিয়ে শেষ। এখন এদিকে ভালো আমলটা জিরো, খারাপ আমলটা হিরো, একটা জিরো একটা হিরো, ডাইন হয়ে গেল জিরো, বাম হয়ে গেল হিরো। আপনার ফলাফল কোথায়? রাসূলুল্লাহ বলতেছেন ফাতুরিহা ফিন্নার, সর্বশেষ এই ব্যক্তির ফয়সালা হবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং আমলের যত বোঝা নিয়ে উঠেন না কেন, দুনিয়ার জিন্দিগিতে যদি আপনি কারো উপরে কোনো সৃষ্টিজীবীর উপরে, মানুষ হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, প্রাণী হোক, নিষ্প্রাণ হোক, কারো উপরে যদি আপনি জুলুম করে থাকেন, অন্যায়ভাবে কারো প্রতি যদি আপনি আচরণ করে থাকেন, এটার যাজা, এর প্রতিদান আপনাকে দিতেই হবে, টুডে অর টুমোরো, হয় এই দুনিয়ায় নয় আখেরাতে, ছাড় পাওয়া যাবে না। তখন রাসূল বললেন এই ব্যক্তির মতো নিঃস্ব, সর্বহারা আর কোনো ব্যক্তি হতে পারে?
আপনি নিজে কল্পনা করেন যে আপনার যদি এই অবস্থা হয়, এত বছর পরে এত কষ্ট করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, বহুত তাসবিহ তাহালিল তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত অনেক কিছু করলেন, সব কিছু করার পরে কোটি কোটি টাকা মানুষকে দানও করেছেন, কিন্তু ওই জীবনে গিয়ে দেখলেন, প্রথমে দেখলেন আপনার ডান পাশটা হিরো, কাটতে 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 দেখলেন আপনি জিরো, আপনার মতো সর্বহারা। আর ওইখানে কি এই সুযোগ আছে যে এখন আবার ডান পাশটাকে হিরো বানাবেন? এই সুযোগ আছে? কোনো সুযোগ নেই। যেটা একবার জিরো হবে এটাকে আর হিরো বানানোর সুযোগ নাই, যেটা আবার হিরো হবে এটাকে জিরো বানানোর সুযোগ নেই। দুনিয়াতে হিরো জিরো হয়, জিরো থেকে হিরো হয়। একজন কৃষক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে পারে, আবার একজন রাষ্ট্রপতি মুহূর্তে একেবারে অসহায় নিঃস্ব হয়ে ক্ষমতা থেকে বিচ্যুত হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে সুযোগ নেই। যাহা উত্থান পতন এইখানে সুযোগ আছে। সুতরাং আপনি দুনিয়াতে যা কিছু করেন আর না করেন, এইটা মনে রাখবেন, হকুল ইবাদ যেটা মানুষের অধিকার, মানুষের হক, এমনকি যেটা বললাম রাসূলের আরেকটা হাদিস যে ওই দুনিয়াটা, ওই জায়গাটা কেমন হবে, প্রতিদান কেমন দেওয়া হবে। আমি যে বললাম শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে, তার প্রমাণ দেখেন। রাসূল বললেন যে সেই দিনে, কিয়ামতের দিনে শুধুমাত্র মানুষকে উঠানো হবে তা না, আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে উঠানো হবে, বিশেষ করে প্রাণী জগৎ যাদের প্রাণ আছে। এমনকি রাসূলের হাদিস যে কোনো শিংওয়ালা বকরি যদি শিং নাইওয়ালা বকরিকে অন্যায়ভাবে গুতা দিয়েছিল, কিয়ামতের ময়দানে তাকে উঠানো হবে, উঠাইয়া বলা হবে দুনিয়াতে তোমার শিং থাকার কারণে, মানে কি তোমার শক্তি ছিল, ক্ষমতা ছিল, তোমার ক্ষমতা তোমার হাতে থাকার কারণে তুমি তোমার শিং দিয়ে গুঁতে দিয়ে এই শিং নাইওয়ালা ছাগলটাকে কষ্ট দিয়েছ। আজকে ওই শিং নাইওয়ালা ছাগলটার মাথায় শিং লাগাইয়া দিয়া ওই শিংওয়ালা ছাগলটারে সেম আরেকটা গুতানো দেওয়া হবে, আরেকটা আঘাত করা হবে। করানোর পরে যখন বলবে সমান সমান হয়ে গেল, এবার উড়েই মাটি বানায় দেওয়া হবে, অর্থাৎ অন্যান্য প্রাণীকে মাটি বানায় দেওয়া হবে। বিচার কিন্তু ঠিকই হবে। বিচার হওয়ার পরে যেহেতু তাদের জান্নাত জাহান্নামের বিষয় নাই, সুতরাং তাদেরকে সমান করে ইনসাফ কায়েম করে তাদেরকে মিশাইয়া দেওয়া হবে। একমাত্র জিন আর ইনসান, এই দুইটা সৃষ্টি যেহেতু এদের বিবেক ছিল, আকল ছিল, জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, সব কিছু আল্লাহ দিয়েছিলেন, এটাকে কাজে লাগাইয়া ভালো কাজ না করে খারাপের পথে গেছেন। সুতরাং এদের যেহেতু ভালো করলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে, খারাপ করলে সেটা শাস্তি ভোগ করতে হবে। এই জন্য শুধু এই দুইটা সৃষ্টিকে আল্লাহ তাআলা বিচার করে যার যার জায়গা বুঝাই দিবেন। এই ছাড়া অন্যান্য প্রাণীকুলকে উঠানো হবে কিসের জন্য? ইনসাফ কায়েম করার জন্য, মিজান দাড়ি পাল্লা সমান করার জন্য। সুতরাং আমি আর আপনি যা কিছু করি না করি, দুনিয়াতে থাইকা যদি কারো হক নষ্ট করেছেন, যদি দুনিয়াতে থাকা অবস্থায় ওই হক আপনি ওই মাজলুম যার উপর জুলুম করেছেন তার কাছ থেকে যদি ক্ষমা নিয়ে না যেতে পারেন কোনো কারণে, তাহলে আপনাকে এটার প্রতিদান দিতেই হবে। সেই ক্ষেত্রে আপনার হয় আপনি আপনার ভালো আমল দিয়ে দিবেন, আর ভালো আমল না থাকলে তার খারাপগুলো আপনার ঘাড়ে আসবে। সুতরাং চলার পথে, কথা বলায়, দৃষ্টি দেওয়ায়, মানুষের সাথে আচার আচরণে আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে। নিজের স্ত্রী থেকে শুরু করে আম জনতা পর্যন্ত, পশু পাখি পর্যন্ত, গাছপালা, এমনকি রাসূলের হাদিস, এই যে গাছ, আমরা অনেক সময় দেখা যায় বিনা কারণে হাঁটার সময় ঠাস করে গাছের পাতা ছিঁড়ে ফেলি। এইটাও রাসূল নিষিদ্ধ করেছেন যে একটা গাছের পাতা আল্লাহ তাআলার কোনো সৃষ্টি বেহুদা নয়, মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং একটা গাছের পাতা বিনা কারণে ছিঁড়া, এইটাও ন্যূনতম একটা সগীরা গুনার মতো হয়। সুতরাং এবং রাসূলের আরেকটা হাদিস সাহাবীদেরকে বলেছেন যে তোমরা প্রত্যেক ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো, কারণ তুমি হয়তো মনে করছো এটা খুবই নগণ্য, সগীরা একেবারে তুচ্ছ একটা গুনাহ, কিন্তু এই গুনাহটার জন্য কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। দেখা গেছে কবিরা গুনাহ আপনি করেন নাই, কবিরা গুনার কারণে আপনি আটকে যান নাই, কিন্তু সগীরা ছোট্ট একটা গুনাহ যেটাকে গুনাহ মনে করেন নাই, এটার কারণে আপনি আটকে গেছেন। আল্লাহ যদি ধরে আপনার জবাব দেওয়ার কোনো সুযোগ নেই, সারার কোনো সুযোগ নেই। সুতরাং প্রতিটা কদম, প্রতিটা জবানের শব্দ, প্রতিটা দৃষ্টি, প্রতিটা হস্তক্ষেপ আপনার সতর্কতার সাথে করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মানুষের হক, সৃষ্টিজীবের হক নষ্ট না করে। মানুষের উপরে জুলুম এটা অত্যন্ত জঘন্য বিষয়, আর বর্তমান পৃথিবীতে এটাই হচ্ছে টপ লেভেলে, টপ লেভেলে আছে এটা। এই গুণটাই টপ লেভেলে যে একজন আরেকজনের উপরে জুলুম করা, স্বামী স্ত্রীর উপরে, স্ত্রী স্বামীর উপরে, সন্তান বাবা মার উপরে, বাবা মা সন্তানের উপরে, এখান থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্র পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত যারা দুর্বল তাদের উপরে সবাই সবসময় জুলুম করে যায়, তারাই সবসময় নিষ্পেষিত নিপীড়িত হয়। যার কারণে যে গত সপ্তাহে বলেছিলাম, তারা কান্না করে, আর্তনাদ করে, আল্লাহ
আজকে আমার শক্তি নাই, ক্ষমতা নাই, আমার অধিকার আমাকে দিচ্ছে না, যার কারণে আমি নিপীড়িত, যার কারণে আমি নিহত হতে হচ্ছে, আমার ভাই বোন চলে যাচ্ছে। কিন্তু মনে করেছেন এইখানে আপনি মেরে ফেললেন, এইখানে গুম করে ফেললেন, মিডিয়া বন্ধ করে দিলেন, সব কিছু আটকে দিলেন, কারো চোখে আসে নাই, সবার চোখে আপনি ধুলা দিলেন, আল্লাহর চোখে তার ধুলা দেওয়া সম্ভব না। সেই দিন আপনার এই যে দুই কাজে দুইজন লাগাই দিছে, আপনি যত ডিজিএফআই এনএসআই যত কিছুই করেন, যত বাহিনী দিয়া সশস্ত্র বাহিনী যাই কিছু করেন, আপনার দুই কান্দে যে দুইজন সশস্ত্র বাহিনী আল্লাহ দিয়ে দিছে, এই দুইটার চোখ বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্রনায়কের আছে? পৃথিবীর কোনো প্রযুক্তির আছে? নাই। এই দুইটা তো বসেই আছে, তারা লেখছে, আর মৃত্যুর পরে আল্লাহ তখন উপস্থান করে দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোর বেটা তোর কিতাব, দুনিয়াতে তুমি মনে করছো সব বন্ধ করে দিয়েছি, রাতের অন্ধকার সব করেছি, কেউ দেখে নাই। আমি যে দুইটা সিসিটিভি দিয়েছিলাম, এইটা বন্ধ করার ক্ষমতা কারো ছিল না। ওই সিসিটিভি সব রেকর্ড আছে, আজকে দেখ, নিজের হিসাবের জন্য নিজে যথেষ্ট। তুই পয়রা তুই ক, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, আমার ফয়সালার দরকার নেই। সেদিন আফসোসও করবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ যদি আমি মাটি হয়ে যেতাম, কিন্তু মাটি হওয়া সম্ভব না। সুতরাং সময় থাকতে পরিশুদ্ধ হন, সময় থাকতে ফিরে আসেন, সময় থাকতে মানুষের অধিকার দেন, সময় থাকতে আপনি আপনার পরিবারের অধিকার দেন। মানুষের হকের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, যাতে আমল যায় কতটুকু করেন না করেন। কিন্তু এই যে অসহায়ের ব্যাপারে যে কয়টা বিষয় রাসূল বলছেন, একটা হকুল্লাহর সাথে সম্পর্কিত নয়, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত নয়, প্রত্যেকটা হচ্ছে হকুল ইবাদের সাথে। রাসূল তো হকুল্লাহ বলতে পারতেন, কিন্তু নিঃস্ব হওয়া, সর্বশান্ত হওয়ার একটাই পথ মানুষের হক, সৃষ্টিজীবীর হক আদায় না করার কারণে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পাড়া প্রতিবেশী সহ যে যেখানে আছি, বান্দার হক, সৃষ্টিজীবীর হক যেন আমরা বজায় রাখতে পারি, আমাদের দ্বারা যাতে কোনো মানুষ জুলুমের শিকার না হয়। মাজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো না। মাজলুম হলে একদিন প্রতিদান পাবেন, আর জালিম হলে একদিন দিতে হবে। হয় নিবেন নয় দিবেন, সিদ্ধান্ত আপনার কোন দিকে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা হয়েছে এর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা।